নারী কখনো হুটহাট বদলায় না, তার হাসি হঠাৎ নিভে যায় না, তার ভালোবাসা হঠাৎ শুকিয়ে যায় না। নারী বদলায় তখনই যখন ধৈর্যের শেষ সীমানা ভেঙে পড়ে, যখন বারবার নিজেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যায়। নারী বদলায় তখন যখন হাজারো আঘাতের পরও চুপ থাকার শক্তিটুকু আর থাকে না, যখন কান্না গোপন করতে করতে চোখের জলে আর জায়গা থাকে না, যখন আশা আর প্রতিশ্রুতির ভিড়ে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। নারী কখনো সহজে ছাড়ে না, সহজে ভাঙে না। সে বারবার মানিয়ে নিতে চায়, বারবার ক্ষমা করে, বারবার নতুন শুরুতে বিশ্বাস রাখে। কিন্তু যখন মানিয়ে নেওয়ার রাস্তা ফুরিয়ে যায়, যখন তার ভালোবাসাকে অবহেলা বলে মনে করা হয়, তখনই সে বদলায়। আর একবার নারী বদলে গেলে সেই বদলে যাওয়ার ফিরে আসে না। তার নীরবতা তখন সবচেয়ে ভয়ঙ্কর উত্তর, তার দূরত্ব তখন সবচেয়ে শক্ত প্রতিশোধ। কারণ নারী বদলায় ভাঙা স্বপ্ন, ভাঙা বিশ্বাস আর অশেষ অভিমান থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বাসা থেকে মেহমান যাওয়ার পর যেন আমার কাজই ফুরায় না, একটার পর একটা কাজ আমার সামনে আসে। কোনো আমার শান্তি নেই, কোনো জায়গায় একটা মুহূর্ত আমি বসতে পারছি না। একের পর এক কাজ করেই যাচ্ছি, কিন্তু কাজ শেষ হচ্ছে না। আজকে মেয়ের পরীক্ষা নেই, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কিচেনে এসে আমার এই কিচেন সেলফের জিনিসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন এগুলোতে হাত দেওয়া হয়নি, তো অনেক দিন যদি একটা জায়গায় হাত না দেওয়া হয় সেখানে কিন্তু অনেক ধুলাবালি জমে। আর এই কিচেন সেলফে যেহেতু সব আমার প্রয়োজনীয় জিনিস প্রতিদিনই ব্যবহার হয়, তাই একটু হলেও কম ধুলাবালি জমেছে। তবে একেবারে যে জমেনি সেটা কিন্তু না। তো আমি কিন্তু কথা বলতে বলতে কিচেন সেলফের সব কিছু একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু সব কিছু ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। এ কয়দিন এখান থেকে নিয়ে নিয়ে কাজ করেছি ঠিকই, আবার জায়গা মতো জিনিসগুলো রেখেছি ঠিকই, কিন্তু কোনো জিনিস দিয়ে কিন্তু আমি পরিষ্কার করিনি। এমনকি কোনো শুকনা রুমাল দিয়েও আমি কোনো কিছুতে মোছা দেইনি। তাই আজকে হচ্ছে একটু সব কিছু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। আর আমার এই যে জারগুলোর মুখাগুলোকে যে আমি কালার করে প্রিন্ট করেছি, অনেক আপুরাই জিজ্ঞেস করেছিল এগুলোতে আমি কি কালার ব্যবহার করেছি। আসলে এগুলোকে আমি হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। আর আমার কাছে কিছু ব্লক প্রিন্টের কালার ছিল, সেগুলোও দিয়েছি। তো দুই কালার মিক্সড করেই কিন্তু আমি এই জারের মুখাগুলো প্রিন্ট করে নিয়েছি। তো আমি হচ্ছে গতকালকে আমার অয়েল জারগুলোকে ধুয়ে দিয়েছিলাম, আর সারা রাত আমি হচ্ছে অয়েল জারগুলোকে উপর করে রেখেছি যাতে এর ভিতরে এক ফোঁটাও পানি না থাকে। সকালবেলা উঠে আমি হচ্ছে জারগুলোতে অয়েল রিফিল করে নিচ্ছি। আর আমার এই কিউট কিউট অয়েল জারগুলো আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করে। আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমি কিনেছি। আমি সবসময় চেষ্টা করি একটু ইউনিক জিনিসগুলো ঘুরে ঘুরে কেনার জন্য, এবং সেগুলো অবশ্যই রিজনেবল প্রাইজে হতে হবে। আমি আহামরি দাম দিয়ে সংসারের কোনো জিনিসপত্র কিনি না। আর আমি সবসময় যখনই এদিক সেদিক যাই আমি সবসময় চোখ রাখি যে কোথায় আমার চোখটা আটকে যায় আর কোথায় আমার পছন্দের জিনিসগুলো আমি পেয়ে যাব, এবং সেটা হতে হবে অবশ্যই রিজনেবল প্রাইজে। কারণ আমার সাধ্যের মধ্যেই আমি সবসময় সব কিছু কেনার চেষ্টা করি। গতকালকে আলিফার পাপা বাসায় ছিল, আর আলিফার পাপা যেদিন বাসায় থাকে সে আমার প্রত্যেকটা রুম এলোমেলো না করা পর্যন্ত তার শান্তি থাকে না। আমি প্রতি সপ্তাহে তাকে বলি যে তুমি শুধু বেডরুমেই থাকো, অন্য কোনো রুমগুলোতে যেও না। কিন্তু দেখা যায় সে সকালবেলা বেডরুমে থাকে, এরপরে হচ্ছে দুপুরের দিকে সে হচ্ছে যে গেস্ট রুমে আসে, এরপর বিকেলের দিকে বা রাতের দিকে সে হচ্ছে লিভিং রুমে যায়। মানে পুরা রুমগুলোই আমার সব এলোমেলো করে দেয়। ওই দিন আমি আর কোনো কিছু গুছাই না, তারপরের দিন সে যখন ঘর থেকে বের হয় তারপরে আমি আবার পুরো ঘরটা গুছিয়ে নিই। এই যে গতকাল রাতে সে এই গেস্ট রুমে এসে শুয়েছিল, সে হচ্ছে এখানে 1টা-1:30টা পর্যন্ত ছিল। তো এরপরে আবার বেডরুমে গিয়ে শুয়েছে। তো সন্ধ্যা থেকেই সে হচ্ছে এই রুমে ছিল। আর রুমটার অবস্থা কি করে রেখেছে আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। এখানকার বালিশ ওখানে, চাদর এক পাশ থেকে উল্টে আর এক পাশে নিয়ে গিয়েছিল।
তো আমি হচ্ছে রুমটাকে কিন্তু সবার আগেই গুছিয়ে নিলাম। আর আমার বেডরুমে হচ্ছে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। আজকে যেহেতু পরীক্ষা নেই তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠবে, আমাকে বলেই দিয়েছিল। তো এই ফাঁকে আমি হচ্ছে সংসারের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি, যাতে ও ঘুম থেকে ওঠার পরে ওকে একটু পড়াতে বসাতে পারি। তো রুমটা গুছিয়ে আমি চলে এসেছি কিচেনে আমার নাস্তাটা রেডি করার জন্য। আর আলিফার পাপা কিন্তু নাস্তা করে অলরেডি চলেও গিয়েছে। আমি হচ্ছে আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করেছি আমার প্রিয় আপুর কাছ থেকে, আমার প্রিয় আপুর পেজ থেকে। তো আমি কোন আপুর কাছ থেকে কেনাকাটা করেছি, কি কি কেনাকাটা করেছি সব কিছু দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। আর আমি কিভাবে আমার শখগুলো আমার স্বামীর অল্প ইনকামে অল্প রোজগারে পূরণ করি সেই গল্পটাও কিন্তু আপনাদের সাথে করব। এদিকে হচ্ছে আমার নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। অনেক কাজ করেছি তাই অনেক বেশি ক্ষুধাও লেগেছে। অনেক আইটেম নিয়েছি, একটা পরোটা নিয়েছি, আর গতকাল হচ্ছে ডাল আর লাউ রান্না করেছিলাম সেই তরকারিটা গরম করে নিয়েছি, সাথে ডিম পোস্ট করেছি, আর কিছু পেঁপে কেটে নিয়েছি, আর চা তো সেই সাথে থাকবেই। এই হচ্ছে আমার আজকের সকালের নাস্তা। খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নাস্তাটা পরিবেশন করেছি এবং আয়েশ করে নাস্তাটা খেয়েছি। নাস্তা খেয়ে আবারও চলে এসেছি কিচেনে। নাস্তার প্লেট বাটিগুলো এখন আমি ক্লিন করে নিব। তো আমি আমার স্বামীর অল্প ইনকামে অল্প রোজগারে আমি কিভাবে আমার শখগুলো পূরণ করি। আমি হচ্ছে প্রতি মাসেই সংসার খরচের টাকা থেকে 1 থেকে 2,000 টাকা কিন্তু জমাই। আর সেই টাকা দিয়েই দেখা যায় যে আমার পছন্দের জিনিসগুলো, আমার শখের জিনিসগুলো কেনাকাটা করে থাকি। আমি কিন্তু সবসময় বলি আমার হাজব্যান্ড সংসারের খরচটা আমার হাতেই দিয়ে দেয় প্রতি মাসের 1 তারিখে। তো সংসারের যে খরচ, যেমন ইলেকট্রিসিটি বিল, মেয়ের স্কুলের বেতন, মেয়ের টিচারের বেতন, গ্যাস বিল, পানির বিল, ঘর ভাড়া, এগুলো থেকে তো কিন্তু আর টাকা বাঁচানো যায় না, কারণ এগুলো তো হিসেবের টাকা। তো বাজারের যে অ্যামাউন্টটা আমার হাতে আমার হাজব্যান্ড দেয়, সে বাজার করার আগে আমি হচ্ছে সেখান থেকে 500 টাকা আগে থেকেই সরিয়ে রাখি। যেহেতু খুবই স্বল্প পরিমাণের একটা বাজেট আমাকে দেয় বাজার করার জন্য, তো সেখান থেকে 500 টাকার বেশি সরানো আর কি সম্ভব হয় না। তো 500 টাকা আমি হচ্ছে আলাদা করে রাখি, কারণ আমাদের কিন্তু চাহিদার শেষ নেই, চাওয়া পাওয়ারও শেষ নেই। যখন আমাদের পকেট ভর্তি টাকা থাকে, ব্যাগ ভর্তি টাকা থাকে, তখন যেটা না লাগে সেটাও কিন্তু আমরা কেনাকাটা করি। আর যখন আমাদের কাছে কম টাকা থাকে তখন আমরা কিন্তু চেষ্টা করি সেই কম টাকা দিয়েই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করার জন্য, বাজেট অনুযায়ী কেনাকাটা করার জন্য। তো সেই কারণে আমি হচ্ছে 500 টাকা আগেই হচ্ছে আলাদা করে রাখি। যদি কোনো মাসে দেখা যায় যে না, বাজারে হচ্ছে আরও টাকার প্রয়োজন, তখন আমি ওই টাকাটা খরচ করি। আর যদি দেখা যায় যে না, আমি 500 টাকা আলাদা করে রেখেছি আর যে টাকা আছে সেটা দিয়ে আমি পুরো মাস চালাতে পেরেছি, তাহলে আর ওই 500 টাকা আমি খরচ করি না। তো সেখান থেকে কিন্তু প্রতি মাসেই 500 টাকা করে এভাবে রাখি। তবে সব মাসেই যে রাখতে পারি সেটা না, ওই যে বললাম যখন লাগে তখন কিন্তু আবার খরচ করে ফেলি। এরপরে আমার মেয়েকে কিন্তু স্কুলে আলিফার পাপাই হচ্ছে নিয়ে যায়, আর আমি হচ্ছে ওকে আনতে যাই। তো আমি যখন ওকে আনতে যাই তখন হচ্ছে আলিফার পাপা কিন্তু আমাকে রিক্সা ভাড়াটা দেয়। আমার বাসা থেকে আমার মেয়ের স্কুলে যাওয়ার ভাড়া হচ্ছে 20 টাকা। তো হচ্ছে আমাকে প্রতিদিনই 40 টাকা করে দেয়, যে আমি যাব আর হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসব সেই হিসাব করে দেয়। কিন্তু আমি কিন্তু কখনোই রিক্সায় উঠি না। উঠি না বলতে সেটা ভুল, উঠি যখন দেখা যায় যে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আমার হেঁটে যাওয়া সম্ভব না, তখন উঠি। বা দেখা যায় যে বাইরে প্রচুর রোদ উঠেছে, আমি ছাতাটা নিয়ে বের হইনি, তখন উঠি। বা কোনো সময় দেখা যায় যে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, হাঁটতে ইচ্ছা করছে না, তখন কিন্তু আমি রিক্সায় করে যাই। আর মেয়েকে নিয়ে আসার সময় কিন্তু আমি ওকে রিক্সায় নিয়ে আসি। তবে মাঝে মাঝে আবার হাঁটিয়েও নিয়ে আসি। দেখা যায় যে ওকে হাতে 10 টাকার 5 টাকার কিছু কিনে দিয়ে গল্প করতে করতে মা মেয়ে হেঁটে আসি। তো সেখান থেকে প্রতিদিনের যে রিক্সা ভাড়া 20 টাকা, সেটাও কিন্তু আমার বেঁচে যায়। আবার মাঝে মাঝে যে মেয়েকে হাঁটিয়ে নিয়ে আসি তখনকার 20 টাকাও কিন্তু আমার বেঁচে যায়। তো এভাবে করেই কিন্তু 10 টাকা 20 টাকা করে আমি আলাদা করে রাখি।
ওই যে রিক্সা ভাড়ার 20 টাকাটা আমি বাঁচিয়ে রাখি, তো সেটা কিন্তু আমি আর ব্যাগে রাখি না, সেটা আলাদা একটা জায়গায় রাখি। তো এইভাবে করেই কিন্তু আবার মাস শেষে দেখা যায় যে কিছু টাকা জমে। তো সব মিলিয়ে কিন্তু 1000-2000 টাকা প্রতি মাসে জমাতেই পারি। আর হচ্ছে যে পছন্দের জিনিসগুলো উইকলিস্টে থাকে সেগুলো হচ্ছে আমি এভাবে করেই কেনাকাটা করি। আজকে যে কেনাকাটাগুলো আমি করেছি সেগুলো আমার অনেক দিনের পছন্দের ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জিনিসগুলো আমি কিনবো, কিন্তু আজ কিনবো কাল কিনবো করে করে আর কেনাই হয়নি। তো অবশেষে আমি টাকাটাও মানে অ্যারেঞ্জ করতে পেরেছি। আর আপুর পেজে হচ্ছে একটা ভিডিও দেখার সাথে সাথে আমি স্ক্রিনশট দিয়ে আপুকে অর্ডার কনফার্ম করে দিয়েছিলাম। আর পার্সেলটা আমার অনেক দিন আগেই এসেছিল, কিন্তু আমার বাসায় মেহমান থাকাতে আমি কিন্তু পার্সেলটা ওপেন করি নাই। আমি চেয়েছি আপনাদেরকে সাথে নিয়েই পার্সেলটা ওপেন করব, সেই কারণে আমি আর পার্সেলটা এতদিনে ওপেন করি নাই। তো আজকে হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে পার্সেলটা ওপেন করব। তো এইভাবে করেই কিন্তু আমার স্বপ্নগুলো, আমার শখগুলো আমি পূরণ করি। তো এইদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, আর ঘরটাও সুন্দরভাবে মুছে নিয়েছি। কি কি কাজ করেছি সেটা আর বলা হয়নি, আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। এরপরে শাওয়ার করে আমি হচ্ছে নামাজটা পড়ে নিয়েছি, আর নামাজ পড়ার পরে আমি হচ্ছে তসবিহ পাঠ করে নিচ্ছি। এখন হচ্ছে মেয়ে আরবি পড়তেছে, আর আমি নামাজ পড়ে চলে যাব কিচেনে, দুপুরে রান্নাটা করব। আজকে হচ্ছে সকালে রান্না করি নাই, তাই হচ্ছে দুপুরেই রান্না করতেছি। আর আজকে মাটির কড়াইতে রান্না করতে ইচ্ছা করলো, তো ভাবলাম আজকে মাটির কড়াইতেই মাছ ভুনাটা করি। আর গতকালকে হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু দেখতেই পেলেন আমি লিভিং রুমে রশি টানিয়ে তারপরে শুকা দিয়েছি। আসলে বাইরে কিন্তু বৃষ্টি হয় এখন প্রতিদিনই, তাই হচ্ছে দুইটা ব্যালকনিতে কাপড় শুকানো যায় না, বৃষ্টি এসে ভিজে যায়। তো সেই কারণে আমি লিভিং রুমে রশি টানিয়ে কাপড় শুকাতে দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আর আমার সুরাকের উপরটাকে একটু পরিষ্কার করে নতুন করে সাজিয়ে নিয়েছি। তো রান্না শেষ, এখন হচ্ছে আমার মিস এসেছে, আমার না সরি আমার মেয়ের মিস এসেছে। তো মিসের জন্য হচ্ছে এখানে নাস্তাটা রেডি করছি। আমার মেয়ের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো মিসকে হচ্ছে আজকে 1 কাপ চা আর সাথে হচ্ছে বিস্কিট দেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন। আর অবশ্যই মনে করে ভিডিওতে লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। এরপরে বিকেলবেলা এই তো পার্সেলটা নিয়ে বসেছি, আর পার্সেলটার উপরে কিন্তু পেজের নাম দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি কোন আপুর কাছ থেকে, কোন পেজ থেকে প্রোডাক্ট অর্ডার করেছি। আমি হচ্ছে আমাদের প্রিয় শিশির আপুর কাছ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি। প্রথমে যে প্লেসম্যাটটা দেখালাম এটা আপু আমাকে গিফট করেছে। এটা হাতে পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি যে কালারের জিনিসপত্র অর্ডার করেছি আপু সেই কালারের সঙ্গে মিল রেখে আমাকে প্লেসম্যাটটা দিয়েছে। তো এটা দেখে আমি বুঝতে পেরেছি যে আপু আমাকে এটা গিফট করেছে, কারণ এটা তো আমি অর্ডার করিনি। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা রানার, আর এরপরে হচ্ছে কিছু প্লান্ট বাস্কেট আমি অর্ডার করেছিলাম। আমি হচ্ছে আমার লিভিং রুমটা সাজাবো, সেই কারণেই এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম। আর আমি আমার লিভিং রুমটাকে নীল থিমে সাজাতে চাচ্ছি, সেই কারণে সব নীল কালারের প্রোডাক্ট আমি অর্ডার করেছি। এখানে 3টা প্লান্ট বাস্কেট 3 সাইজের। তো এই যে এভাবে প্লান্ট রাখলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। আমি একটু প্লান্ট রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই কোয়ালিটি সম্পন্ন। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস, একটা জুট রাক্স। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার সোফার সামনে আমি এভাবে একটা জুট রাক্স রাখবো। তো এই তো আমার কিন্তু পার্সেলটা আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কি অর্ডার করেছি। তো আমার আরও কিছু অর্ডার করার ইচ্ছা ছিল, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে অ্যামাউন্ট ছিল না, তো সেই কারণে আরও কিছু অর্ডার করা হয়নি। তো পরবর্তীতে আমি আরও কিছু নীল কালারের প্রোডাক্ট আপুর কাছ থেকে অর্ডার করব। আর রানারটা এত বেশি লম্বা, একদম দেখতেই পাচ্ছেন আমার খাটটা কিন্তু জুড়ে আছে আড়াআড়িভাবে। পুরো খাটটা যতটুকু লম্বা ততখানি কিন্তু এই রানারটা লম্বা। খুব ভালো লাগছিল আমার কাছে প্রোডাক্টগুলো। আমি বুঝি না আপু এত কম
প্রাইসে এত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিভাবে সেল করে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে গিফট দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।